পৃথিবী থেকে প্রায় 2.5 লক্ষ মাইল দূরে গিয়ে 4 জন নভোচারী রচনা করেছে মহাকাশ বিজ্ঞানের এক মহাকাব্য। বলছি চন্দ্র অভিযান আর্টেমিস 2 এর কথা। এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে চন্দ্র অভিযান আর্টেমিস 2 থেকে প্রশ্ন হবে না। আজকে আলোচনায় আমরা চন্দ্র অভিযান আর্টেমিস 2 এর যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জানা প্রয়োজন তা দেখে নিব। আর্টেমিস 2 মিশনটির প্রয়োজনকারী প্রতিষ্ঠান হচ্ছে নাসা। নাসার পূর্ণরূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। পূর্ণরূপ থেকেও প্রশ্ন হতে পারে। আর আমরা জানি নাসা হচ্ছে ইউএস এর মহাকাশ গবেষণা সংস্থা এবং এটা সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি হলো ইউএস এর রাজধানী। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, মহাকাশ অভিযানটির ব্যবহৃত যে মহাকাশ যান ছিল তার নাম হচ্ছে ওরিয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। আর এই মিশনটি যাত্রা শুরু করে 1 এপ্রিল। এই তারিখ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি এবং যাত্রার স্থান ছিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে, যা ইউএসএ তে অবস্থিত। এই মিশনটি পুনরায় পৃথিবীতে অবতরণ করে 10 এপ্রিল প্রশান্ত মহাসাগরের সান দিয়েগো উপকূলে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মিশনের স্থায়িত্বকাল। এই মিশনের স্থায়িত্বকাল ছিল মাত্র 9 দিন। আর্টেমিস 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য তা হচ্ছে কি মহাকাশচারী ছিল কয়জন? 4 জন। এই 4 জন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই 4 জনের মধ্যে রিড উইচম্যান ছিল হচ্ছে মিশনটির প্রধান কমান্ডার, আর ভিক্টর গ্লোভার ছিলেন এই মিশনের পাইলট, আর ক্রিস্টিয়ানো কোস ছিলেন এই মিশনের একমাত্র নারী সদস্য, আর জেরেমি হ্যানসেন যিনি ছিলেন একমাত্র কানাডার নাগরিক। মনে রাখবা, জেরেমি হ্যানসেন হচ্ছে প্রথম কানাডিয়ান যিনি মহাকাশ পরিভ্রমণ করেন। এই 4 জন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এই তথ্যগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে।